বস ওই যে ওই সেরিটা। এই সেরি মানে কি? ভাবি ভাবি। কি ভাইয়া ফুল নেবেন? হ্যাঁ হ্যাঁ ফুল নিব। কয়টা নেবেন? কয়টা আছে এখানে? আছে 40-50 হইবে এনে। ঠিক আছে তাহলে সবগুলোই দিয়ে দাও। কাস্টমার তো আমের মতোই হওয়া দরকার, একবারে হাউসফুল করে দেবে। কি নাম তোমার? আমার নাম ওই ভাবনা। ও এলাকা তো নতুন। হয়। এই গোলাপটা তোমার জন্য। হ্যাঁ কা। এই যে এলাকাতে নতুন আসছো, এটা তোমার জন্য শুভেচ্ছা। থ্যাংক ইউ। গেলাম তাই, আল্লাহ হাফেজ। বস কথা আসলো জারি দর, তা না করে আপনি যত ফুল আসলো সব রেখে দিচ্ছেন। এই চুপ করতো, তুই না সবসময় একটু বেশি বুঝোস। আম্মে আইছেন, আম্মেরই তো খোঁজ দিয়া সালাম। তাই আজকে নেবেন না সব ফুল? হ্যাঁ সব ফুলই নিমু, আমার দিয়ে দাও। বস আজকের ফুল আর নিয়েন না, কালকের ফুলগুলো বেচতে পারি না এখনো। তুই না সবসময় একটু বেশি কথা বলস। হ্যাঁ মানে আম্মেরাও ফুল বেছেন, বুঝতে পারছি। সবকিছু যেহেতু বুঝাই গেছো, তাহলে তো আর শাক দিয়ে মাছ ডেকে কোনো লাভ নেই। আমি এই এলাকার একমাত্র ফুল বিক্রেতা। শুনলাম যে তুমি নাকি এলাকায় এসে ভাগ বসাইতেছো। আমার কোনো সমস্যা হইতেছে না, কিন্তু ওর একটু সমস্যা হয়ে যাইতেছে। আচ্ছা তো আমি যেহেতু আই আমাকে ক্ষতি হয়ে গেছে, হলে আমি চলে যেতেছি। না না কোনো সমস্যা নেই, তুমিও ফুল বিক্রি করো, আমিও ফুল বিক্রি করি। আমার বসে চাঁদ দেখা পুরো পাল্টাই গেছে। এই চুপ, আপনি ফুল বিক্রি করেন? আমি চাই না আমাকে কোনো ক্ষতি হোক। আমার দ্বারা একটা আইডিয়া আছে। কি আইডিয়া? আমার তো হাফ বেলা ফুল বেচতে হয়, আর হাফ বেলা ওই গোলাপ গ্রামে যাই ফুল আনতে হয়। ফুল টাইম ফুল বেচতে পারি না, তাই আমি যদি ওই আনানোর ডিউটিটা করেন, তাহলে মই ফুল টাইম ফুল বেচবো। আর তাইলে যাই বেটা হা সেই আমার বাক্য দিয়ে নিবো মানে। আর আমি কোনো বাক পাবো না। আচ্ছা সমস্যা নাই, তোমারে ভাগ দিব মানে, মোরা তিনজনে বাক্য দিয়ে নিব। আব্বা যাও কমবে, ডিউটিতে যেতে আছি। এই ওষুধটা খাইয়ে লো, ওষুধ খাইতে ভুলে যাও কা। হ্যাঁ দাও। তোমার কত করে কইছে আব্বা রাতে ডিউটি করা লাগবে না, এরপরে তুমি বারবার যাইতে আসো। আব্বা আমি তো ফুল বেচে ভালোই কামাইতে আছি, হাতে কি আমাকে সংসার চলবে না? ফুল বেচতে সংসার চললে চলবে, কিন্তু মারে ডাক্তারে কি কইছিল মনে আছে? মোর চিকিৎসালয়ে একটা হাত তো লাগবে, এত টাকা কি মোর দ্বারা আছে? কিন্তু বুকের ব্যথাটাও দিন দিন বাড়তে আছে, কারণ চিকিৎসা না করলে চলবে না। মা এর লেগে যাইতে আছি, চিন্তা করিস না, যে কদিন পারি এনে করবো মানে। সাবধান থাকিস মা, আইতে আছি। হ্যালো হ্যালো, কেমন আছো? ভাই ভালো আছো? আমি কেডা? আমি ইভান, 7 দিন ধরে ব্যবসা করি একলগে। তুমি আমার নাম্বারটাই সেভ করে রাখো নাই? আরে সোবানাল্লাহ ভুলে গেছি। ওই কালকে কিন্তু ভালোবাসা দিবস, অনেক বেচা হইবে। কালকেও বেশি করে ওই 3000 ফুলাই নেবো, বুঝছো? ঠিক আছে। ঠিক আছে রাহি তয়। এই শোনো, কও। খাইছো? না খাই নাই, এখন খামু। আচ্ছা একটু বাইরে আসো না। হ্যাঁ কা বাইরে যাবো কা। আগে আসো তারপর কি করছো। এই যে তোমার লেগা হাঁসের মাংস লয়ে আইছি। ব্যাপার স্যাপার কি? মোর লেগে হাঁসের মাংস লইয়া আইছো? গ্রাম থেকে মামা আইছিল, আমার মা হাঁসের মাংস পাঠাইছে, তাই ভাবলাম যে তোমার লেগে একটু লয়ে আসি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই, কাল দেখা হইব না। আচ্ছা যাও। এবার ইয়ে ফুল নেবেন? ফুল ফুল তো সুন্দর, ফুলের থেকে তো তোরে ভালো লাগছে বেশি। ফুল নেবো, সমস্যা নেই। ভাবছি আর কি কি নেবো। আচ্ছা ফুল ছাড়া আর কি কিতে দিতে পারবি? কানের নিচে ঠাস ঠাস করে দুটো সোফা দিতে পারবো। কান মারে থাপ্পড় মারবো মানে? ওই তুই মার চিনোস? হ্যাঁ ওরে ধর ধরে ওরে গোডাউন নিয়ে আসলে পরে তো পরে দেখো। কেসে তুই কাটা? পুলিশ কে তোরা? হ্যাঁ এলাকায় কি নতুন? এলাকায় পুরাতন, নতুন না। বুঝি নাই, সারা ভুলে গেছে, মাফ করে দিয়েছে। হ্যাঁ ঠিক আছে, এবারের মধ্যে তোদেরকে মাফ করে দিলাম, নেক্সট টাইম যেন এলাকায় না দেখি। আমি কি সত্যি গোয়েন্দা পুলিশ? আরে না, তাইলে এই যে পুলিশের মোবাইল এই পাইলেন কমবে? এটা তো আসার সময় পুরাই পাইছিলাম। আচ্ছা তুমি এই এলাকায় ফুল বিক্রি করতে আইছো কেন? আমগো এলাকায় কি হয়েছে? নেক্সট টাইম থেকে আমগো এলাকায় ফুল বিক্রি করবা, ঠিক আছে? ঠিক আছে থ্যাংক ইউ। শুধু থ্যাংক ইউ দিলে তুইও না, আমার আরেকটা জিনিস লাগবে। আবার কি করতে হইবে? চল আমরা সিনেমা দেখতে যাই। সিনেমা? এমন ভাবে কইতাছো মনে হয় জীবনে সিনেমায় দেখা নাই। দেখছি তো, হলে গিয়ে দেখা হয় নাই। চলো আজকে রাত্রে আমরা সিনেমা হলে যাই সিনেমা দেখবো। সত্যি যাইবেন? হ্যাঁ ঠিক আছে তো যাবো মানে। লন। ঠিক আছে আসো। সিনেমা কেমন লাগলো? জীবনের প্রথম ওই সিনেমা হলে গিয়ে সিনেমা দেখলাম, একসাথে ভালো লাগছে। তোমার লাগে পরিচয়ের পর থেকে আমার জীবনটা অনেক ভালো যাইতেছে, দিনগুলো কেমন জানি অনেক সুন্দর লাগতেছে। আচ্ছা তোমার একটা কথা কই। কও। সিন্টু যেদিন তোমার প্রথম দেখাইছিল না, সেদিন থেকেই না তোমার আমার অনেক ভালো লাগে। আমি তোমারে ভালোবেসে ফেলাইছি জানো। তোমার এনে আমি কি কি স্বপ্ন দেখি, আমরা দুজন মোটরসাইকেলে ঘুরতেছি, তোমার পায়ে আমি আলতা দিয়ে দিছি, আর কি দেখো? তুমি শাড়ি পরে আমার সামনে আসছো। আচ্ছা যাই হোক, তুমি তোমার বাপের আমার কথাটা কও না, চলো না আমরা বিয়েটা করে ফেলাই। আচ্ছা আজকে রাত্রি কমু হনে। ঠিক আছে লও বাড়ি যাই। হ্যাঁ চল।
মাগো একটা বড় সুখবর আছে বললাম, কি খবর আব্বা? মোর চিকিৎসার টাকা তো জোগাড় হয়ে গেছে মা। ও কিরা দিছে এতগুলো টাকা? মোর কোম্পানির মালিক আইছে লেবার, আইয়া মধ্যে টাকা দিয়ে গেছে 3 লাখের বেশি। এতগুলো টাকা এমএমএ দিয়ে দিছে? হ্যাঁ পোলা ইস্তি একের লগেই তোমার বিয়া দিতে চাই বুঝছো, মুই কিন্তু রাজি হয়েছি। আব্বা আমি বিয়ে করবো। কি কাম, মুই হের ধরে কথা দিয়ে দিছি। তাছাড়া মোর শরীরটা তো ভালো না, তোরা কইছিলাম চিকিৎসা করে দিবে। বুকের মধ্যে খুব ব্যথা উঠতে আছে মা, তুই কি চাও যে মুই চিকিৎসা না হলে মরে যাই? কি হয়েছে তোমার এমন দেখাইতেছে কেন? ইভান আমি তোমার ভালোবাসি ঠিকই, কিন্তু আমি তোমার বিয়ে করতে পারবো না। মানে কি কইতেছো তুমি এগুলা? হয় ঠিকই কইতেছি, আব্বার অপারেশনের লেগে অনেকগুলো টাকা লাগবে। সেই টাকা আব্বার ফ্যাক্টরির মালিক দিছে, আর কইছে হ্যাঁ পোলার লাগে আমার বিয়ে দিতে। একদিকে আমার আব্বার জীবন, আর একদিকে আমার ভালোবাসা। এই মুহূর্তে আমার আব্বার জীবনটাই আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমার মাফ করে দিও, তুমি আমারে ভুলে যাই। বাবা কি বলতেছে, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। স্যার আমি কইতাছি, আপনারা যে 3 লাখ টাকা দিয়েছেন সেই টাকাটা আমি আপনারা আস্তে আস্তে ফেরত দিয়ে দেবো। আপনি তাও এটা কইরেন না। ফকিন্নির বাচ্চা, আমি কি করব না করবো সেটা আমি তোরে জিজ্ঞেস করে করবো? হ্যাঁ, ওরে আজকে আমি মারি না। বস কিসে আপনার আপনাকে মারছে? না তুমি ওই পোলার বাড়িতে কেন গেছিলা? এমনি গেছিলাম খোঁজ খবর নিতে। জানো কি খবর পাইছি? কি খবর? ওরা এত বড় লোক হওয়ার পরেও তোমার লগে কেন বিয়ে ঠিক হয়েছে জানো? ওই পোলা আছে না, সব ধরনের নেশাপানির সাথে জড়িত, ড্রাগ ফিনসিডিল সবকিছু। আর এই জন্যই তোমার লগে ওই পোলার বিয়ে ঠিক করছে। ওর বাপে ভাবছে পোলার বিয়ে দিয়ে দিলে পোলা ভালো হয়ে যাইব। আমি আমার জীবনের কোনো পরোয়া করতে আসি না এখন। আমার দ্বারা আমার আব্বার চিকিৎসাটা অনেক জরুরি, আমার কিছুই করার নেই। ও বুঝতে পারছি, বড় লোক বাড়ি থেকে বিয়ের প্রস্তাব আইছে, বড় লোক বাড়ির বউ হওয়ার স্বপ্ন দেখছো। ঠিক আছে বুঝতে পারছি, তুমি না অনেক বড় হও, ভালো থাইকো। আমার বিয়েতে তুমি অনেক খুশি আব্বা? হয় মা, তুই ছাড়া দুনিয়া তোমার আছে কেডা? আমার সে খুশি হইবে কেডা কদি? মাগো তোর একটা অনুরোধ করি, শ্বশুরবাড়ি যাইয়া মন খারাপ হয়ে থাকে। মুই যা করছি তোর জীবনের ভালো লেগে করছি, বুঝছো তো? তার মানে আই পড়বে, তুই ব, মুই দেখতে আসি। প্লিজ স্যার, আপনার যায় না স্যার, মায়ের জীবনটা নষ্ট করে না স্যার, আমি রিকোয়েস্ট করতেছি স্যার। ওকে এত পিটান পিটাইছি গতকাল, তারপরও শিক্ষা হয় নাই। এই তুই যাবি না? তুই যা। স্যার আমি আপনার হাত জোর করে কইতাছি, মায়ের জীবনটা নষ্ট করেন না স্যার। আপনারা তো অনেক বড় লোক মানুষ, অনেক মায়া পাইবেন, এই মায়ের জীবনটা নষ্ট করেন না স্যার। আপনারা যায় না স্যার। চপ, এই গাড়ি চালো। আমি যেতে দিব না, না আমি এই গাড়ি যাইতে দিব না। এই গাড়ি ওর উপর দিয়ে তুলে দাও। গাড়ি ওর সামনে আসলে ও এমনি এমনি সরে যাবে।